गुड मर्निंग। तो এখন আমরা আজকে যাচ্ছি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে। লাস্ট দুদিন জবে থেকে দীঘাতে এসেছি, প্রত্যেক দিন ভাবছি যে আমরা জগন্নাথ মন্দির দর্শন করব, কিন্তু কালকেও হয়ে ওঠেনি আর পরশুও হয়নি। ওই জন্য এখন ঘড়িতে বাজে প্রায় 6টা বেজে 10 মিনিট আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যারা যারা জগন্নাথ মন্দির দেখব। আজকে আমরা 2 টাইম জগন্নাথ মন্দির দেখব, একটা হচ্ছে ভোরবেলা আর একটা হচ্ছে সন্ধ্যেবেলা। তো কিছু লোক বাইরে বেরিয়ে গেছে আর কিছু লোক উপরে আছে। তো 6:30টার মধ্যে আমরা মন্দিরে পৌঁছাবো। আর মন্দির প্রাঙ্গণ কেমন, মন্দিরের ব্যবস্থা কেমন, মন্দিরের আর্কিটেকচার কিরকম, সেটা আমরা ভেতর থেকে দর্শন করবো আর আপনাদেরও দর্শন করাবো। তো চলুন যাওয়া যাক। জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য নিউ দীঘা এবং পুরনো দীঘা থেকে টোটো এবং অটো দু রকমেরই ব্যবস্থা রয়েছে। আবার যারা সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে জগন্নাথ মন্দির দর্শন করতে চান তারা কিন্তু পায়ে হেঁটেও অনায়াসে পৌঁছে যেতে পারবেন। যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছিলাম এবং আমাদের হোটেলে ফেরার তাড়া ছিল, সে কারণে আমরা নিয়েছিলাম টোটো। ভোরের সূর্যোদয় আর তার সাথে সমুদ্রের নোনা হাওয়া গায়ে মেখে আমরা চলে এলাম জগন্নাথ মন্দিরের সামনে। আপনারা যদি সকাল সকাল জগন্নাথ মন্দিরে আসেন তবে কিন্তু এই মন্দির বেশ খালি থাকে আর আপনাদের খুব একটা অসুবিধাও হবে না। কিন্তু যদি সন্ধেবেলা আসেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর লাইন দিতে হয়। আমরা প্রথমেই চলে গেলাম কাউন্টারে। এখানে আমরা আমাদের জুতো জমা দেব এবং তার বিনিময়ে পেয়ে গেলাম টোকেন। যখন আমরা জুতোগুলো আবার ফেরত নিতে আসবো তখন এই টোকেনটা জমা দিয়ে আমাদেরকে জুতো নিতে হবে। দীঘার এই জগন্নাথ মন্দির, যার আনুষ্ঠানিক নাম দীঘা জগন্নাথ ধাম, হলো জগন্নাথ দেবকে উৎসর্গকৃত একটি হিন্দু মন্দির। এই জগন্নাথ মন্দির হলো হিন্দু ধর্মের বৈষ্ণব ঐতিহ্যের পবিত্র এবং এটি উড়িষ্যার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের প্রতিরূপ হিসাবে নির্মিত করা হয়েছে। প্রকল্পটি 2018 সালে ঘোষণা করা হয়েছিল, 2022 সালে নির্মাণ শুরু হয়েছিল এবং 30শে এপ্রিল 2025 তারিখে মন্দিরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। এই প্রকল্পের লক্ষ্য ছিল পুরীর জগন্নাথ মন্দিরের মতো ভক্ত এবং পর্যটকদের আকর্ষণ করার জন্য একটি বিশাল মন্দির কমপ্লেক্স তৈরি করা। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, সমুদ্রের তীরে পুরাতন জগন্নাথ মন্দিরের জায়গায় নতুন জগন্নাথ মন্দির নির্মাণ করার কথা ছিল, তবে পরিবেশগত বিধিনিষেধের কারণে সেখানে মন্দির তৈরি করা সম্ভব হয়নি। পরে দীঘা রেলওয়ে স্টেশনের পাশে মন্দির নির্মাণের জন্য জমি নির্বাচন করা হয়। দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ মন্দিরের জন্য প্রায় 20 একর জমি প্রদান করেন। মন্দির নির্মাণের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়েছে। এবার আমি আপনাদেরকে মন্দিরের সময়সীমা জানিয়ে রাখি। যারা সকালবেলায় আসতে চাইছেন তারা ভোর 6টা থেকে বেলা 1টার মধ্যে আসার চেষ্টা করবেন, কারণ তারপর মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে যায়। আবার যারা সন্ধেবেলা আসতে চাইছেন তারা দুপুর 3টে থেকে রাত 8টার মধ্যে আসার চেষ্টা করবেন, কারণ 8টার পর আবার ধীরে ধীরে মন্দির বন্ধ হওয়ার প্রচেষ্টা শুরু হয়। দীঘার এই জগন্নাথ মন্দিরটি প্রায় 65 মিটার উঁচু, যা এটিকে এই অঞ্চলে সবথেকে উঁচু মন্দিরগুলির মধ্যে একটি করে তোলে। দীঘার এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ত্রিমূর্তি উপস্থিত রয়েছে। দৈনিক উপাসনার মধ্যে রয়েছে ভোরের মঙ্গল আরতি, ঐতিহ্যবাহী প্রসাদের সাথে ভোগ নিবেদন, সূর্যাস্তের সময় সন্ধে আরতি, মাঝে মাঝে সাংস্কৃতিক ও ভক্তিমূলক সঙ্গীত। মন্দিরটি একটি কঠোর ধর্মীয় ক্যালেন্ডার অনুসরণ করে। রথযাত্রা, স্নান পূর্ণিমা এবং মকর সংক্রান্তির মতো গুরুত্বপূর্ণ উৎসবগুলি পালন করা হয়। প্রতিটি অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে। রাম নাম ভজলে राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन
समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम करे निरंतर जग से हो उपरात जग से हो उपरात ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे मन होवे निष्काम मनवा मन होवे निष्काम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम राम नाम सुख राम नाम सुख राम नाम सुखधाम। দীঘা দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকতের গন্তব্য হিসেবে পরিচিত, কিন্তু জগন্নাথ মন্দিরের সংযোজন এটিকে একটি সুবিন্যস্ত ভ্রমণ স্থানে পরিণত করেছে, যেখানে আধ্যাত্মিক এবং বিনোদনমূলক পর্যটন সহাবস্থান করে। মন্দিরটি হিন্দু ঐতিহ্য সংরক্ষণ এবং উদযাপন অবদান রাখে। উড়িষ্যার পুরীর ঐতিহ্যের একটি অংশ পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়। এবার বলে রাখি, আপনি যদি দীঘা জগন্নাথ মন্দির পরিদর্শনের পরিকল্পনা করেন তাহলে এখানে কিছু দরকারি তথ্য দেওয়া রইল। নতুন দীঘা রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনাস থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় দীঘার জগন্নাথ মন্দির। মন্দিরটি প্রাকৃতিক দৃশ্যের বাগান এবং বসার জায়গা দিয়ে ঘেরা, যা প্রতিফলন বা পারিবারিক জমায়েতের জন্য শান্তিপূর্ণ মুহূর্ত প্রদান করেন। আপনারা যখন জগন্নাথ মন্দিরে আসবেন চাইলে দুদণ্ড এখানে বসে সময় কাটাতে পারেন জগন্নাথ মন্দির দর্শন করতে করতে। জগন্নাথ মন্দিরের বাইরের দিকে ভিডিও করলেও ভেতরে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা একেবারে নিষিদ্ধ, সে কারণে আমি কিন্তু ভেতরের ভিডিও একেবারেই করতে পারিনি। জগন্নাথ মন্দিরকে ঘিরে রয়েছে এইরকম ছোট ছোট স্তম্ভের মধ্যে নানা রকম দেবদেবী, যেরকম কানপাতা হনুমান, সূর্যনারায়ণ, একাদশী মা, বিমলা মা, কমলা মা এবং ইত্যাদি। পাশের এই ছোট ছোট মন্দিরগুলো দেখার মতো। জগন্নাথ মন্দিরে এলে চেষ্টা করবেন আপনারা ভোরের সময় কিংবা সন্ধ্যের দিকে আসার, কারণ দুপুরবেলা এই মার্বেলগুলো এতটাই গরম হয়ে যায় যে পা রাখা প্রায় হয়ে যায় দুর্বিষহ। যারা ভোরবেলা জগন্নাথ মন্দির দর্শন করতে আসবেন তারা কিন্তু অবশ্যই চরণামৃত গ্রহণ করবেন। গুড ইভিনিং, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 6:15 আর এখন আমরা হোটেল থেকে 1
একটা জবরদস্ত ঘুম দিয়ে আবার বেরোচ্ছি জগন্নাথ মন্দির দর্শন করতে। আজকে ভোরের জগন্নাথ মন্দির তো আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু রাত্রিবেলা জগন্নাথ মন্দিরের একটা আলাদাই দৃশ্য থাকে। প্রত্যেক দিন যখন নিউ দীঘা টু ওল্ড দীঘা যাই এবং যখন আবার নিউ দীঘাতে ফিরি, কিছুটা সময় জগন্নাথ মন্দির দেখতে দেখতেই আমরা ফিরি এবং এত সুন্দর লাগে রাতের দৃশ্য, আজকে না দেখে আর পারবো না। আজকে সকালবেলা অনেকে আমরা গেছিলাম জগন্নাথ মন্দির দেখতে, আবার অনেকে যেতে পারিনি, সেজন্য রাত্রিবেলা সকলকে নিয়ে এবং আপনাদের সকলকে নিয়ে যাব এখন জগন্নাথ মন্দিরে আর দেখাবো জগন্নাথ মন্দিরের রাতের দৃশ্য। তো চলো যা যাক। আমরা অলরেডি সকালবেলা জগন্নাথ মন্দির দর্শন করে এসেছি, তবে আমার সাথে কিকু কিংবা ইন্দার একেবারেই যায়নি সকালবেলা। চেষ্টা করেছিল, কিন্তু কিকুর জন্য ইন্দারেরও সকালবেলা যাওয়া হয়নি। সেই জন্য সন্ধ্যাবেলা আমরা তিনজনে মিলে চললাম জগন্নাথ মন্দির দর্শন করতে। সেখান থেকে আবার চলে যাব ওল্ড দীঘায়, সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসবো হোটেলে। যেরকমটা বলেছিলাম আমি সকালবেলায়, যে সন্ধেবেলায় যারা জগন্নাথ মন্দির দর্শন করতে আসবেন তাদের কিন্তু একটু অসুবিধা রয়েছে। প্রথমত জুতো রাখার জায়গায় পরে প্রচুর লাইন, তারপর বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে ঢুকতে হয় জগন্নাথ মন্দিরে। যারা প্রথমবার জগন্নাথ মন্দির দর্শন করতে দীঘায় আসছেন তাদের মাথায় রাখতে হবে যে সন্ধেবেলা জগন্নাথ মন্দির দর্শন করা মানে প্রায় পুরো সময়টাই কেটে যাওয়া। সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্য কোনো প্ল্যান সেই দিনের জন্য রাখতে পারবেন না। আর জগন্নাথ মন্দির এতটাই বড় যে 5 কিংবা 10 মিনিটের মধ্যে ঘুরে দেখা তো একেবারেই সম্ভব নয়। জগন্নাথ মন্দিরের প্রত্যেকটি জায়গা ঝাঁ চকচকে এবং ফটোজেনিক। যারা ফটো তোলার জন্য কিংবা রিলস বানানোর জন্য ইচ্ছুক তাদের তো বেশ কিছুটা আরও হাতে সময় নিয়ে আসতে হবে এই মন্দিরে। সকালের জগন্নাথ মন্দিরের দৃশ্য একরকম, কিন্তু যখন সন্ধেবেলা আপনারা জগন্নাথ মন্দির দর্শন করবেন ভেতর থেকে, তখন লাইটের ঝিকিমিকি খেলায় মন্দির কিন্তু একদম অন্যরকমভাবে ধরা দেয়। নানান প্রান্ত থেকে নানান ধরনের লোক এসেছে জগন্নাথ মন্দিরে দর্শন করতে। এত লোকের সমাগমের মধ্যে সত্যি আর ফিরে যেতে ইচ্ছা করছিল না হোটেলে। মনে হচ্ছিল আজকের সন্ধ্যাটা এখানেই কাটালে কিরকম হয়। জগন্নাথ মন্দিরের এত খোলামেলা পরিবেশ আর তার সাথে আশেপাশে সবুজ ঘাস এবং গাছপালা আপনাকে একদম একটা আলাদাই রোমাঞ্চকর ফিল দেবে। কেমন লাগছে আপনাদের আমাদের দীঘার ট্রাভেল সিরিজ? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস আমাদেরকে অবশ্যই জানাবেন।
দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য বিদায়। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my